ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে টিপস অ্যান্ড ট্রিক প্রোর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, আপনারা অনেকে রয়েছেন যারা কোভিড-19-এর টিকা নিয়েছেন এবং যারা আসলে কি বলে ওই গণটিকা যে দেয়া হয়, তো ওইভাবে আপনারা গণটিকা নিয়েছেন এবং সেইখানে আপনারা কোনো অনলাইনে আবেদন করেননি, আপনাদের এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের কপি দেখিয়ে আপনারা টিকা নিয়েছেন এবং এখন আপনাদের কোনো কোম্পানিতে অথবা দেশের বাহিরে যাওয়ার জন্য আপনাদের সেই এনআইডি কার্ডের টিকা নিয়েছেন, সেই জন্য আপনাদের সনদের প্রয়োজন হচ্ছে। এখন আপনারা কিভাবে সেই এনআইডি কার্ডের কপি দেখিয়ে অথবা জন্ম নিবন্ধনের কপি দেখিয়ে যে টিকা নিয়েছেন সেজন্য আপনাদের সনদটি কিভাবে সংগ্রহ করতে পারবেন তা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমাধান করে দেব। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের সমস্যা থেকে কিন্তু সলভ পাবেন। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে আপনারা অনেকে রয়েছেন যারা গণটিকা দিয়েছেন এবং অনেকে জন্ম নিবন্ধন কাগজ দিয়ে ফেলেছেন এবং এনআইডি কার্ডের একটি কপি দেখিয়ে ওইখানে সাইন করিয়ে জাস্ট নিয়েছেন, তাদের কিন্তু অনলাইনে কোনো তথ্যই উঠেনি। তো সেই ক্ষেত্রে তাদের করণীয় হচ্ছে, অনেকের যারা নিয়েছেন জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড, তাদের এই কার্ডগুলো কিন্তু অবশ্যই কিন্তু অনলাইনে থাকতে হবে। তো যারা এনআইডি কার্ড দেখিয়ে নিয়েছেন তারা কিন্তু এনআইডি কার্ড অথবা যারা জন্ম নিবন্ধন দেখিয়েছেন জন্ম নিবন্ধন দিয়ে আপনারা কিন্তু পুনরায় আবারও যে কোনো একটি কম্পিউটার দোকান থেকে অথবা আপনারা নিজে কিন্তু এনআইডি কার্ডের মাধ্যমে বা জন্ম নিবন্ধন কার্ডের মাধ্যমে আপনারা টিকার কার্ডটি কিন্তু আবেদন করে কিন্তু ডাউনলোড করবেন এবং সেই আবেদনকৃত বা ডাউনলোডকৃত ফর্মটি আবারও আপনারা পুনরায় নিয়ে যাবেন যেই কাঙ্ক্ষিত স্বাস্থ্য কমপ্লেক্সে অথবা যেখানে আপনারা টিকা দিয়েছেন এই তাদের কর্মকর্তার কাছে, এবং সেখানে গিয়ে আপনি বলবেন যে স্যার, আমি তো গণটিকা যখন দেয়া হয়েছিল তখন আমি এই ডেট মনে না থাকলে আপনারা একটা আনুমানিক ডেট বলবেন যে আমরা এই ডেটে টিকা নিয়েছিলাম এবং আপনি প্লিজ কাইন্ডলি আমাদের এই ফর্মে সাইন করে দিন। তখন তারা বিষয়টি বিবেচনা করে আপনাদের সেই ফর্মে কিন্তু তারা সাইন করে দিবে। তো সাইন করে দিলে আপনাদের কিন্তু এইখানে 1 থেকে 2 মাস কিন্তু ডেট চাবে আপনাদের দুইটি টিকা ফিল আপ হওয়ার জন্য। তো সেইখানে তারা সাইন করে দেওয়ার পর আপনারা কিন্তু নেক্সট টাইমে কিন্তু আপনাদের সনদটি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, অনেকে আসলে এই বিষয়টি জানেন না, তো সেই ক্ষেত্রে অনেকে কিন্তু 1 থেকে ডাবল বার কিন্তু টিকা নিয়ে থাকেন বা 3 বারও টিকা নিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে তারা আসলে এইরকম ভুল করবে না, কারণ একাধিক টিকা আসলে স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা তাদের সাথে কথা বলে, যদি 2 বার নিতে হয় তাদের সাথে কথা বলে নেবেন, অথবা তারা যদি সাইন করে দেয় তাহলে তো খুবই ভালো, যেহেতু আপনি টিকা নিয়েছেন। আপনি যদি টিকা না নিতেন তাহলে বিষয়টি অন্যরকম ছিল, যেহেতু আপনারা গণটিকা নিয়েছেন ওইখানে এনআইডি অথবা জন্ম নিবন্ধনে কিন্তু তারা একটি নর্মাল সাইন করে দেয়। তো সেই সাইন দেখেই কিন্তু আপনার ফর্মে তারা স্বাক্ষর দিতে রাজি হবে। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, বাই বাই।